ইরানের শেষ রক্ষা হবে কিনা এটি সময়ই বলে দেবে। তবে আমরা অনেক যদি কিন্তু এবং অনেক ইকুয়েশন মিলিয়ে যেটি বলতে পারি, যেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ক্ষেত্রে যেমন খুব সহজেই এলাম আর তুলে নিয়ে চলে আসলাম মাদুরোকে, যে ব্যাপারটা ঘটেছিল ইরানের ক্ষেত্রে এ ধরনের সম্ভাবনা অত্যন্ত কম। এর আগেও বহুবার ইসরায়েল চেষ্টা করেছে অন্তর্ঘাতমূলক নানা ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ইরানকে পর্যুদস্ত করে দিতে, ইরানের রেজিম চেঞ্জ করতে, সরকার বিরোধী আন্দোলনগুলোতে উস্কানি দিয়েছে, সহযোগিতা দিয়েছে, মোসাদ এজেন্টের মাধ্যমে অন্তর্ঘাতমূলক নানান ধরনের কার্যক্রম পরিচালিত করেছে। এরপরেও ইরানে খামেনির শাসনকে উৎখাত করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত একদম লাস্ট অপশন হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে যেটি ছিল সেটিই তারা করতে শুরু করেছে এবং এটি সফল হবে কিনা সময় বলে দেবে। তবে যেই বারুদ মধ্যপ্রাচ্য জুড়ে যে আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ল, এটি আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হয় এবং শেষ পর্যন্ত কতগুলো ঘরকে পুড়িয়ে দেয়, এটি এখন দেখার বিষয়, ভাববার বিষয়। আপনারা জানেন যে স্থলযুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের জেতার নজির অত্যন্ত কম। আপনারা উদাহরণ হিসেবে ভিয়েতনামের কথা স্মরণ করতে পারেন এবং উদাহরণ হিসেবে সবশেষ আফগানিস্তানের কথা স্মরণ করতে পারেন। দুটি দেশই হয়তো সাময়িকভাবে বোমা টোমা মেরে বা ইয়ে দিয়ে আধুনিক যুদ্ধাস্ত্র ব্যবহার করে সাময়িকভাবে একটা ক্ষতিগ্রস্ত করা ছাড়া দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণে রাখা, নিয়ন্ত্রণে নেওয়া, এই নজিরটা আসলে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কম। আপনারা হয়তো জেনে থাকবেন যে এই বিশ্বের সবচেয়ে অস্ত্র বলেন, প্রযুক্তি বলেন, অর্থ বলেন, পুরো বিশ্বের নিয়ন্ত্রণ বলেন, সব কিছুতে একচ্ছত্র আধিপত্য হচ্ছে যুক্তরাষ্ট্রের। আর দীর্ঘদিন ধরে, যুগের পর যুগ ধরে যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, কঠোর নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে সম্পূর্ণরূপে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলা হয়েছে। তো সেই ইরানের ক্ষেত্রেই যখন যুক্তরাষ্ট্র নিজেকে থ্রেট ফিল করছে, যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরায়েল নিজেকে থ্রেট ফিল করছে, এই হামলার অন্যতম কারণ হচ্ছে এই হুমকিকে বিনাশ করা। এই তো এটা প্রকাশ্যে আজকে বলেছেন নেতানিয়াহু এবং ট্রাম্প। তো এই হুমকিকে বিনাশ করা জরুরি বলে মনে করেছে, কারণ ইরান এর কাছে এমন কিছু আছে যেটা দীর্ঘমেয়াদে ইসরায়েল তার দখলদার যে মনোভাব এবং আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করে তার আঞ্চলিক ভূখণ্ডকে বিস্তৃত করার যেই টার্গেট, তো সেটিতে বাধাগ্রস্ত করতে পারে, নিরাপদ হুমকি হতে পারে। এটিকে বিনাশ করাটা জরুরি বলে মনে করছে। তার মানে হচ্ছে যে ইরান এমন কিছু শক্তি তার নিজের কাছে রয়েছে যাতে তারা অস্বস্তি বোধ করছে, নিজেদের নিরাপদ মনে করছে না। ফলে বুঝতে পারছেন যে ক্ষেপণাস্ত্র সক্ষমতা, পারমাণবিক সক্ষমতা হয়তো নাই, ক্ষেপণাস্ত্র সক্ষমতা যে লেভেলে রয়েছে, তো তা দিয়ে যে কিছুদিন যুদ্ধ টেনে নেওয়া যাবে এটি মনে হচ্ছে। আমরা একটি ব্যাখ্যা কিছুক্ষণ আগে আমি একটু পড়ছিলাম একটি গণমাধ্যমে, সেখানে বলা হচ্ছে যে যে মিসাইল, ইতিমধ্যে আইআরজিসির এক কমান্ডার তিনি বলেছেন যে আমরা যে মিসাইলগুলো মানে মূল হিসেবে যুদ্ধের উপকরণ হিসেবে রেখেছি, তো সেটি এখনও ব্যবহার করিনি। সেটি ব্যবহার করলে বিশ্বে তাক লাগানোর মতো সরঞ্জাম আমাদের কাছে রয়েছে। তার মানে হচ্ছে যে কিছু পুরনো মডেলের মিসাইল যেগুলো আদতে আর ব্যবহার করার মতো নয়, সেগুলো আশেপাশে দিয়ে সহজ টার্গেটের যে সমস্ত লক্ষ্য করে মারা হয়েছে এবং তার মানে হচ্ছে মিসাইলের মজুদ ইরানের কাছে রয়েছে। ফলে এই যুদ্ধ যে একটি দীর্ঘমেয়াদী বা আরও কিছুদিন চলবে এটি নিশ্চিত। কারণ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বলা হয়েছে যে এই হামলা কয়েকদিন বিস্তৃত হতে পারে। ইতিমধ্যেই ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে তেলবাহী জাহাজগুলোকে মানে চলাচল বিঘ্নিত হচ্ছে। ফলে আন্তর্জাতিক বাজারে এর যে একটা ইম্প্যাক্ট পড়তে শুরু করেছে এবং এটি যে খুব সহজ বা অল্প আর্থিক দণ্ড নয়, এটি ইতিমধ্যেই মানে পুরো বিশ্ব বুঝে গিয়েছে। আমরা আজকে দেখেছি যে শয়ে শয়ে ফ্লাইট ক্যান্সেল হয়েছে, মধ্যপ্রাচ্যগামী নানান এয়ারলাইন্স এভিয়েশনের ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে, এয়ারপোর্টে আটকে পড়া মানুষদের ভিড় রয়েছে। ফলে এটির যে একটা দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট এই মধ্যপ্রাচ্য এবং পুরো বিশ্ব জুড়ে পড়তে শুরু করেছে, তো সেটিরও ভার বহন করা সহজ হবে না আন্তর্জাতিক বিশ্বের জন্য। ফলে ইরান, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যেই আঞ্চলিক
যে যুদ্ধ, হামলা, পাল্টা হামলা, তার মাসুল গুনতে হবে পুরো বিশ্বকেই।